وأقامنا على ملك الأولياء وشملنا في أهل السنة والجماعة وتضمننا في مذاهب الأربعة. الصلاة والسلام على من بعثه إلى كافة الناس الذي لا نبي بعده. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه اللهم صل على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اے محمد حشر میں साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी से फैला लेना मुझे। बलगल आला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसरत जमीअ खसालिही। सल्लल्लाहु अलैहि वाली। रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना। बलगल आला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। सल्लु अलैहि वआलिही। फूले फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जन्नत हर में कलियों का तबस्सुम भी न हो। बलगल आला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। सल्लल्लाहु अलैहि वआलिही। শতাব্দীর ঐতিহ্যধন্য পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার, লক্ষ লক্ষ আলেম, আল্লাহর ওলি ঘোড়ার কারখানা,
হেদায়েতের অদ্বিতীয় মার্কাজ সিলসিলা দরবার শরীফের প্রধান খলিফা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শামসুল আউলিয়া সিরাজুল আতকিয়া মুহিয়্যিস সুন্নাহ পীরে কামিল মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মোনারকেল দরবার শরীফের ৭৮তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিল এবং কুতুবুজ জামান ইদ্রিস আলী রাহমাতুল্লাহ আলাইহি পীরে কামিল মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পীরে কামিল শাহ সুফি মোহাম্মদ বিন মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মুতাবাররক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে রব্বে করিমের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন ফখরে উমাম বাহরে কারাম নবিयों की ताजदार हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুআজ্জিজ হাজিরিন, বর্তমান চলমান এই যুগটি হলো একটি ফিতনার যুগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। বনি ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার, প্রত্যেক দল জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীদের পথে মতে যারা থাকবে তারা হলো সেই জান্নাতি দল। কঠিন এই ফিতনার মুহূর্তে আমরা আমাদের ঈমান আকীদাকে বাঁচানোর জন্য আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আমরা আসতে পেরে আরেকবার জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকে বিভিন্ন ধরনের আকীদা বিভ্রান্ত কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ মদিনাতুল মুনাওয়ারা রওজা আতহার থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেরেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমানের সবচেয়ে দামি হলো আকীদা বা বিশ্বাস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আকীদা যদি বিশুদ্ধ হয়, অল্প আমল এটি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানের মূল শর্ত বিশুদ্ধ আকীদা। মুআজ্জিজ হাজিরিন, আমরা যারা আউলিয়া কেরামের দরবারে আসি, আমাদের আকীদা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু আম্বিয়া আলাইহিস সালাম নয়, আল্লাহর ওলি যারা, আউলিয়া কেরাম যারা, তারাও জিন্দা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রুহানি ফুয়ুজাত তাওয়াজ্জুর ক্ষমতা ইন্তেকালের পরে তাদের 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা ধার থেকে আমাদের দুরূদ ও সালাম শুনেছেন। হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহিল মালাইকাতি সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা লি মিন উম্মাতিস সালাম। আল্লাহ পাকের কিছু ফেরেশতা এই জমিনের মধ্যে ওরা বিচরণ করে, যে জমিনে আল্লাহর প্রিয় রাসূলের উম্মতেরা প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ গুলো নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওজা ধারে পৌঁছে দেয়। শুধু তাই নয়,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাব্বাল্লাহি আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর যে প্রান্ত থেকে নবীজির আশিক উম্মতেরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতের দুরূদ শরীফ গুলো নিজ কানে শুনি এবং জবাব দিয়ে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তুবাল্লিগুনি হাইসু কুনতুম। তোমরা আমার উপরে বেশি করে দুরূদ শরীফ পড়ো, তোমাদের এই দুরূদ গুলো আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে জুমার দিন দুরূদ শরীফের কথা বলা হয়েছে। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াওমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিন সালাতু ফীহি ফাইন্না সালাতুকুম মা'রুদাতান আলাইয়া। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা? ক্বালা ইয়াকুলু বালিতা। ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন তা'কুলা আজজাদাল আম্বিয়া। নবীজি বলছেন, তোমরা জুমার দিন, উত্তম দিন, আমি রাসূলের উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আপনি ইন্তেকাল করবেন, তাহলে আমরা কিভাবে আপনার উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ব? আপনি কিভাবে দুরূদ শরীফ গুলো শুনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। আল্লাহ পাক এই জমিনের জন্য আম্বিয়া আলাইহিস সালামের জিসম মুবারক ভক্ষণ করাকে হারাম করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে হজ করতে গেলে পরে একদল ভাইরা তারা নিষেধ করে, আমাদের দেশে এসেও এরা ফিতনা সৃষ্টি করে, যে লা তাশুদ্দু রিহালান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদহা। খবরদার, তিন মসজিদ ব্যতীত তোমরা অন্য কোথাও সফর করিও না। ওরা রাসূল পাকের রওজা ধারে যাওয়াকে পর্যন্ত নিষেধ করে, এমনকি আল্লাহর ওলিদের দরবারে আসতে ওরা নিষেধ করে। ঠিক না বলে? মুআজ্জিজ হাজিরিন, অথচ আল্লাহ তাআলা সূরাতুন নিসার 66 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে বসো, তাহলে তোমরা নবীর কাছে যাও। যদি নবী তোমাদের পক্ষ হয়ে যদি সুপারিশ করে, আল্লাহর কাছে তোমাদের পক্ষ হয়ে যদি নবী সুপারিশ করে, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে যায়। একজন গেম্য বেদুইন তার কাছে কোরআনের এই আয়াতটা যখন পৌঁছল, নিজের নফসের উপরে জুলুম করে বসেছে। আল্লাহর নবীর দরবারে বেদুইন এসে তিনি মদিনায় এসে দেখলেন সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হৃদয়, ব্যথিত হৃদয়। সাহাবায়ে কেরামকে বেদুইন জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবীরা, বলো বলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কোথায়? তার সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও। সাহাবায়ে কেরাম ব্যথিত হৃদয়ে বললেন, বেদুইন, তুমি কি জানো না আজ থেকে 3 দিন আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, এই রওজায়ে ধারে তিনি শায়িত আছেন। আল্লাহু আকবার। বেদুইন সাহাবী বেদুইন সেই মদিনার ধুলাবালির সঙ্গে ঘোরাঘুরি খাচ্ছে আর আফসোস করতেছে, হায় রে, কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করেছে, গুনাহ করার পরে
নবীর দরবারে আসলে নবী যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন কি আমার গুনাহ মাফ হবে না? রওজা আতহারের পাশে ওই ধুলা বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর বলছেন নুসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। নুসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আমি রওজার জন্য নিজকে ফিদা করে দিলাম। ও রাসূল, আপনি যে রওজার ধারে শুয়ে আছেন এখানে আছে ক্ষমা, এখানে আছে নাজাত, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে এই কাসিদা গেয়ে গেয়ে যখন ওই বেদুইন চলে যাচ্ছেন, রওজা থেকে আওয়াজ আসলো, বেদুইন দাঁড়াও, তুমি তোমার জীবনের গুনাহ নিয়ে অনুতপ্ত হয়ে যাওয়া লাগবে না, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরেকটা বর্ণনায় আছে মসজিদে নববীতে একজন সাহাবী ঘুমানো ছিল। আল্লাহর নবী স্বপ্নে বলেন, ও সাহাবী রে, ওই বেদুইন প্রাণান্ত হৃদয়ে চলে যাচ্ছে, তাকে খবর দাও, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা, অতএব আজকে এরা আমাদেরকে বুঝায় যে মোহাম্মদ নসিরউদ্দিন আলবানী আজকে তথাকথিত লা মাযহাবীদের সেই নেতা গুরু নসিরউদ্দিন আলবানী বলেছেন, कहा रसूलुल्लाह के कब्र से अंदर जो मिटाई मिले और फिस्क बचेगा। সে বলছে, ফতোয়া দিয়েছে যে মুহাম্মদ কবরের মধ্যে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, যদি তার ওই মদিনা থেকে ওই কবর থেকে তারা রওজা বলতে চায় না, বলে কবর থেকে যদি হাড্ডি গুড্ডি গুলো যদি উঠে দূরে ফেলে দেওয়া যায় মানুষ শিরক থেকে বাঁচে, বলে নাউজুবিল্লাহ। ওরা বলে তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও তোমরা সফর করিও না, লা তাশুদ্দু রিহালান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদুহা। এই হাদিসের অর্থই তারা বুঝে না। এখানে বলা হয়েছে যদি সওয়াব বাড়াতে চাও তিনটা মসজিদে তোমরা যাও, মক্কাতুল মুকাররমা মসজিদে হারামে যাও, আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, আর একটা হলো মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। আজকে এরা বলে মসজিদে নববী যদি যাও মদিনাতে মসজিদে নববীর উদ্দেশ্যে যেতে পারো। অত্যন্ত আফসোস লাগে যে নবী মসজিদ বানালেন, মসজিদে নববী বানালেন, সেই নবীর মসজিদে ওরা বলে যাওয়া জায়েজ, নবীর রওজায় যাওয়া জায়েজ নাই, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, নবী যদি না হতো তাহলে তো মসজিদে নববী হতো না, নবী না হলে আসমান হতো না, নবী না হলে জমিন হতো না, হতো স্বামীর চতুর্থ খণ্ডের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে ওলামায়ে কেরাম ইজমা হয়েছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটি? তারা বলেছেন মক্কাতুল মুকাররমা সবচেয়ে দামি। এরপরে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা বলেছেন না, এর চাইতে আরেকটু দামি জায়গা আছে, সেটি হলো রওজাতুল মুশাররফা, রওজাতুল আতহার, মদিনাতুত তাইয়্যিবায়, যেই জায়গায় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। তারা বলেছেন নবীজি রওজার ওই জায়গার মূল্য হাত্তা মিন আরশুল মুআল্লা, আল্লাহর আরশের চাইতে নবীর ওই রওজায় আতহারের মূল্য আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিল হাজিরিন, তাহলে আমার নবী জিন্দা নবী, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কোন উম্মত আমি নবীর রওজা জিয়ারত করে ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব ঘোষণা করেন মান হাজ্জা বাইতি ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যদি কোন উম্মত হজ করলো কিন্তু আমি নবীর রওজায় আসলো না, সে আমি রাসূলের সঙ্গে শত্রুতা করলো। নবীর রওজার উপরে এখনো লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় ধরনের গুনাহ করে যারা আমি নবীর রওজায় আসবে আমি রাসূল তাদের জন্য হাসরের ময়দানে শাফায়াত করব, বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিল হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে মহিলা সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশার ছাত্র ছিলেন বড় বড় সাহাবায়ে কেরাম। আম্মা জান আয়েশার আকীদা, তার বিশ্বাস যদি হয় নবী রওজায় জীবিত, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আলী রওজায়ে আতহারের একটা ফটো কুরআন
হয়ে গেছে, তিনি হাতুড়া দিয়ে আওয়াজ করতেছেন, ফটকটা খুলে নতুন একটা ফটক লাগাবেন। আম্মা জান আয়েশা হাতুড়ির ঠোঁট আওয়াজ শুনে ধমক দিয়ে বললেন, আলী রে, রে আলী তুমি কি করতেছো? আলী তুমি কি জানো না এই রওজা ধারে বিশ্বনবী আল্লাহর হাবিব তিনি জীবিত আছেন? অতএব আলী তোমার এই হাতুড়ির আওয়াজ যদি দিতে থাকো তাহলে নবীজি তোমার এই হাতুড়ির আওয়াজে বড় কষ্ট পাবে। এই হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের আকীদা। হযরত আবু বকর আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আবু বকর ইন্তেকালের আগে ওসিয়ত করলেন আলীকে, হে ভাই আলী, যে হাত দিয়ে তুমি রাহমাতাল লিল আলামিনকে গোসল দিয়েছো, ওই হাতটা দিয়ে আমি আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকরকে গোসল দেব। খবরদার আলী, আমার জন্য কবর খনন করবে না। সাহাবীরা অবাক হয়ে গেল, আবু বকর আপনি কেমন কথা বললেন? আপনার ইন্তেকালের পরে কবর খনন করব না। হযরত আবু বকর বললেন, কবর খনন করবে না, আমার ইন্তেকাল হয়ে গেলে আমাকে গোসল দিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর রওজা ধারের সামনে আমি আবু বকরের লাশটা নিয়ে যাবে আর নবীকে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সারা জীবনের সঙ্গী আবু বকর ইন্তেকাল করেছে গো নবী, আবু বকরের লাশটা কি করব? আল্লাহর নবী সাহাবী হযরত আলী আবু বকরের গোসলটা দিয়া কাফন পরাইয়া নবীজির রওজার পাশে যাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ইন্তেকাল করেছে নবী, আবু বকরের লাশটা কি করব? রওজা থেকে আওয়াজ আসলো, হাবিবি মাল হাবিব, এরা আমার বন্ধুকে আমার সঙ্গে দাফন দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই হলো হযরত আবু বকর, সাহাবায়ে কেরাম, তাদের আকীদা, তাদের বিশ্বাস। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আজকে একদল ভাইরা যারা বুখারী এবং মুসলিম, এই বুখারী এবং মুসলিমের দলিল দিয়ে থাকে, বিভিন্ন দলিল বিভিন্ন কথায় ওরা বলে বুখারীতে আছে কিনা, মুসলিমে আছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা, তার বিশ্বাস কি ছিল? ইমাম বুখারী তার যে কিতাবটা লিখেছেন, উলামায়ে কেরাম বলেছেন, আসাহুল কিতাবি বাদা কুতুবি তাহতা আদিমিস সামা as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরেই শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ। ইমাম বুখারী যিনি বুখারী লিখেছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিজবা আল-জুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল বারী। তিনি তার এই কিতাবের নাম দিয়েছেন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াম। ইমাম বুখারী বলেন, আল্লাহু মা সুন্নাতু, আমি আমার এই বুখারীতে একটা হাদিসও লিখি নাই যতক্ষণ না আমি গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ লেখার জন্য পৃথিবীর মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা নবীজির রওজা ধার বাছাই করলেন। আল্লাহর নবীর রওজার পাশে বসে বসে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। ইমাম বুখারী তিনি বলছেন, আমি গোসল করার পরে নবীজির রওজার পাশে বসে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার হাদিস কিনা? যখনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা ধার থেকে বলেছেন, হে বুখারী, এটা আমি রাসূলের হাদিস, ইমাম বুখারী বলেন, সঙ্গে সঙ্গে আমি বুখারী শরীফের মধ্যে ওই হাদিসটা আমি লিখে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা,
তার বিশ্বাস। এজন্য আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহ ওয়ালাদের দরবারে আমরা আসব আকীদা বিশুদ্ধ করার জন্য, আকীদা জেলে সহি আকীদা ধারণ করার জন্য। বর্তমান এই কঠিন ফিতনার সয়লাব, আজকে মানুষের ঈমান আকীদা বাঁচানো বড় মুশকিল। মুআজ্জিজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজায়ে খারে হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শহীদ তাদের বিষয়ে ঘোষণা করেছেন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তার নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর দরবারে যখন তোমরা থাকবে উঁচু আওয়াজে তোমরা কথা বলিও না। সুবহানাল্লাহ। এই আয়াত নবীজির ইন্তেকালের আগেও ছিল, ইন্তেকালের পরেও এই আয়াতের হুকুম আছে না নাই? মুআজ্জিজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওজাতুল মুশাররাফায় তিনি উম্মতের আমল, উম্মতের দুরূদ সালামগুলো তিনি নিজ কানে সবকিছু শুনেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, তিনি দেখলেন তার সামনে সামনে একটা যুবক, ওই যুবকটা কাবা শরীফ তাওয়াফ করতেছে আর শুধু দুরূদ শরীফ পড়তেছে। হজের তাসবিহ হলো, হজের তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কিন্তু এই যুবকটা এই তাকবীর গুলো না বলে শুধু দুরূদ শরীফের আমল করতেছে। এবং শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তুমি কেন হজের তাসবিহ বাদ দিয়ে তুমি কেন দুরূদ শরীফের আমল করো? যুবকটা বললেন, ও আল্লাহর ওলি ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে ঘটনা শুনেন, আমি এবং আমার বাবা হজ করার জন্য রওনা হয়েছি। হজ করার জন্য যখন আসতেছিলাম, দীর্ঘ পথ আসার প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, প্রতিমধ্যেই তার ইন্তেকাল হয়ে যায়। আমি আমার বাবার চেহারাটার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে যায়। আমি যে কোনো মানুষ ডাকবো, জানাজার ব্যবস্থা করব, ওই রকম পরিবেশ ছিল না। হঠাৎ আমি চিন্তিত হয়ে যাই, ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি তিনি আসলো এবং তার সঙ্গে আরো কিছু লোক নিয়ে এসে তারা আমার বাবার গোসল দিল, আমার বাবার কাফন পরালো, কাফন পরাইয়া তার জানাজার নামাজের ব্যবস্থা করলো। জানাজার নামাজ পড়াইয়া যখন চলে যাচ্ছিল, আমি পথ আঁকড়ে ধরলাম, কে আপনি? আমার এই কঠিন মুসিবতের সময়, আমার বাবার এই কঠিন বিপদের সময় আপনি কে আসলেন? আপনি আসার পরে আমার বাবার চেহারাটাই যখন হাত বোলালেন, শুকরের চেহারা আবার পূর্বের চেহারা হয়ে গেল। আপনার পরিচয় দিয়ে যান। ওই নুরানি চেহারা বিশিষ্ট লোকটা বলল, রে যুবক, তুমি আমাকে চিনবে না, আমি হলাম মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী, আপনি আমার বাবার এই কঠিন মুসিবতে আপনি কেন আসলেন? রাহমাতাল লিল আলামিন নবী বললেন, যুবক রে, তোমার বাবা একটা খারাপ অভ্যাস ছিল, সে সুদের সঙ্গে জড়িত ছিল। এই সুদে খাওয়ার কারণে তোমার বাবার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার চেহারাটা বিকৃত হয়ে যায়।
পরিবর্তন হয়ে যায়। কিন্তু তোমার বাবার জীবনে ভালো একটা আমল ছিল। তোমার বাবা প্রতিদিন আমি নবীজির উপরে 100-300 বার দুরূদ শরীফের আমল করত। আজকে হঠাৎ করে তোমার বাবার এই দুরূদের আমল আমি নবীর কাছে ফেরেশতারা পৌঁছায় না। আমি রাহমাতাল লিল আলামিন বুঝতে পারলাম আমার আশিক আমার উম্মত কোন মুসিবতের মধ্যে হয়তো পড়ে গেছে, যার কারণে যুবক আমি মদিনার রওজায় থাকতে পারি নাই, তোমার বাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছি। প্রিয় ভাইরা, আল্লাহর নবী আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছেন উম্মতের মুসিবতে তিনি আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই দরবারের যিনি বানী পীর মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনী যদি আপনারা দেখেন, আল্লাহর ওলি তিনি এক জায়গায় ওয়াজ করতেছিলেন। তারা এমন চিন্তা আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মিলাদ পড়া শুরু করে দিলেন। মানুষজন জিজ্ঞেস করলো, মিলাদ শেষ হয়ে গেল, লোকজনের মধ্যে একটা হই হুল্লোড় পড়ে গেল। মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি আমরা জানি, কিন্তু আজকে তিনি কোনোদিন এইরকম করেন না। আজকে হঠাৎ মিলাদের মজলিসে হঠাৎ করে তিনি কেন দাঁড়িয়ে গেলেন? দাঁড়িয়ে রাসূলের পাককে সালাম দেওয়া শুরু করলেন। আল্লাহর ওলি তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, বাবারা, আমি যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সঙ্গে সঙ্গে আমি দেখি মদিনার কমলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মজলিসে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, সরসিনা দরবার, আল্লাহর ওলিদের দরবার। আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই দরবারের পীর সিলসিলা শরীফের আল্লামা দাদা হুজুর নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার পীর পুরপুরার কাইয়ুমুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার পীর বললেন, বাবা নাসিরউদ্দিন, বাংলা রজপাড়া গ্রামে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করো। তিনি এই দেশে এসে চিন্তা করলেন আলেম তৈরি করা দরকার। তিনি তার বাড়িতে সর্বপ্রথম নারিকেল সুপারির বাগান কেটে গোল পাতার চাউনি দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কামিল টাইটেল মাদ্রাসা সরসিনা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই দেশে তালিমের জন্য তিনি প্রতিষ্ঠা করলেন। মসজিদ মাদ্রাসা তানজিমের জন্য সংগঠন করেছেন। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রুজুকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে ভাগ হয়ো না। এই জন্য হিজবুল্লাহ সরসিনা দরবারের আমরা যারা ভক্ত মুরিদ, আমাদের সংগঠন দল বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, ঠিক না বলে? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা করলেন, চিন্তিত হয়ে গেলেন। তার পীর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি তাকে যে বিশাল দায়িত্ব দিয়েছেন, ও নাসিরউদ্দিন, বাংলার জমিনে যাও, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করো। আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমার পীরের এই বিশাল দায়িত্ব আমি কিভাবে পালন করব? চিন্তিত হয়ে যখন রাত্রে ঘুমায় গেলেন, দেখলেন মদিনার কামলিওয়ালা নবী ওই সরসিনার পাশে ওই হিন্দু ওই পাড়ার মধ্যে, ওই বাড়ি, ওই এরিয়ার মধ্যে নবীজি হাঁটতেছে। আশিকে রাসূল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, মদিনার কামলিওয়ালা নবী আমি নাসিরউদ্দিনের বাড়ির মধ্যে না হেঁটে নবীজি আমার বাড়ির পাশে ওই হিন্দুদের বাড়ির মধ্যে দিয়ে, ওই হিন্দুদের জায়গা দিয়ে নবীজি হাঁটতেছে। একটু চিন্তিত হয়ে চলে গেলেন তার পীর পুরপুরা শরীফের কাইয়ুমুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে।
গিয়ে বললেন, হুজুর আমি রাত্রের গভীরে আমি দেখেছি মদিনার কামলিওয়ালা নবী ওই হিন্দু বাড়ির মধ্য দিয়ে হাঁটতেছে। আমি সারাদিন আমার বাড়ি দিয়ে নবীজি না এসে হিন্দুদের বাড়ির মধ্যে নবী হাঁটতেছে, আমার উপরে কি মনে কোনো অসন্তুষ্ট নাকি? তার পীর বললেন, বাবা নেসার, ও বাবা নেসার, চিন্তিত হইও না রে বাবা, চিন্তা করিও না, রহমাতুল লিল আলামিন ওই যে তোমার বাড়ির দূর দিয়ে হিন্দুদের বাড়ির মধ্য দিয়ে হাঁটতেছে রে ও নেসারউদ্দিন, এর মানে যতটুকু দূর দিয়ে নবীজিকে দেখেছো ওই এরিয়া পর্যন্ত তোমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, এতটুকু এরিয়া হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নবী তার আশিকদের সঙ্গে তিনি এইভাবে এসে মোলাকাত করেন, দেখা করেন, সাক্ষাৎ করেন, ঠিক কিনা বলেন? মুআজ্জিজ হাজিরিন, এজন্য ওলিদের দরবারে এসে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আজকে যারা বলে যে নবী হায়াতুন নবী নয়, রওজায় পৌঁছে গেল, শেষ হয়ে গেছে, এদের মূল গুরু যে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই দেশের আজকে মাদ্রাসা, আজকে কওমি মাদ্রাসার জনক যিনি প্রতিষ্ঠা করেছেন ভারতের দাওমান, ওই দাওমান মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখি আল্লাহ নবী তিনি এই আমার এই বাউন্ডারি এসে নবীজি দায়িত্ব দিয়ে দিয়েছেন, হাতে লাঠি দিয়ে বাউন্ডারি দিয়ে বলেছেন, নানুতুবি হে কাসেম, এই যে এই বাউন্ডারি আমি নবী এঁকে দিলাম, এতটুকু হবে তোমার মাদ্রাসা, সুবহানাল্লাহ, এতটুকু হবে দাওমান মাদ্রাসার এরিয়া। মুআজ্জিজ হাজিরিন, যদি আজকে তারা হায়াতুন নবীকে অস্বীকার করে তাহলে কিন্তু তাদের যে বাণী নসিরউদ্দিন আলবানী তিনি মিথ্যাবাদী হয়ে যায়, তাদের বাণী কাসেম নানুতুবি তিনি কিন্তু মিথ্যাবাদী হয়ে যায়। মুআজ্জিজ হাজিরিন, এই জন্য আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আজকে বিভিন্ন ধরনের বদ আকীদা, গোমরাহী আকীদা আমাদের মধ্যে প্রবেশ করেছে। ইমাম শরফুদ্দীন বুসরি, ইরাকের বিখ্যাত কবি, তিনি 165 লাইনের কবিতা লিখেছেন, আম্মান তাযাক্কুরি বিদি সালামি মাযাস্তাদমা যারামিন মুকলাতিন বিদামি। ফারসি কবি 165 লাইনের কবিতা, প্যারালাইসিস রোগী বিছানায় শুয়ে কি করবেন? রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে কবিতা লেখলেন 165 লাইনের। এই কবিতা লিখে ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেলেন। এই কবিতা আজকে গোটা পৃথিবীতে বিখ্যাত কাসিদায়ে বুরদা, পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এই কিতাবের, এই বইয়ের। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কাসিদা লিখে উনি ঘুমায় গেলেন। ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী এসে বললেন, ও শরফুদ্দীন বুসরি, আমার নামে যে কবিতা লিখেছ কবিতাটা একটু পড়ে শোনা। ও শরফুদ্দীন, তোমার কবিতা আমি রাসূল শুনেছি। ও শরফুদ্দীন বুসরি, তোমার কবিতা শোনাও। আজকে ইমাম শরফুদ্দীন বুসরির সেই কবিতা না পড়লে আলেমদের মজাই লাগে না। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুফতাহিমি। এইভাবে ইমাম শরফুদ্দীন বুসরি কবিতা লেখে 165 লাইনের কবিতা লেখে যখন ঘুমায় গেলেন, ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন নবী আসলেন, এসে বললেন, ও শরফুদ্দীন, তোমার যে প্যারালাইসিস, তোমার যে অসুস্থ জায়গা, ওই জায়গাটা আমি নবীকে দেখাও। আল্লাহর নবী ওই প্যারালাইসিস জায়গায় হাতটা ভুলে দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ইরাকে ইহুদিরা আসলো মদিনায়, এরা আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। ইরাকের ক্যাথলিক 40 জন এরা আসলো মদিনায় চেম্বার খোলার জন্য, ওরা মদিনার মানুষের চিকিৎসা দিবেন। এসে বলছেন, মদিনার নবীর সাহাবীরা
তোমাদের মধ্যে কি কারো অসুস্থ হয় না? আজকে আমরা 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু কারো জ্বর হয় না, কারো অসুস্থ হয় না, কারো তো ওষুধের প্রয়োজন হয় না। নবীর সাহাবীরা বলছেন, হে ইহুদিরা, হে খ্রিস্টান, হে অমুসলিমরা, এই মদিনায় এমন একজন কামলিওয়ালা নবী আছেন, তিনি ডাক্তারের ডাক্তার। বলেন না সুবহানাল্লাহ। জোড়া হাত, কাটা হাত, যেই নবীর থুতু মোবারক লাগালে জোড়া লেগে যায়, যেই নবীর থুতু মোবারক জমিনে সাহাবায়ে কেরাম পড়তে দেয় না, নবীজি থুতু মোবারক ফেলতে দেরি সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে গোটা শরীরের মধ্যে তারা মেসেজ করা শুরু করে দেয়। তিনি এমন রহমতের নবী, আমার নবীর রক্ত মোবারক পান করা হারাম, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজির রক্ত মোবারক সাহাবায়ে কেরাম পান করেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি আমার রক্ত পান করেছো, তোমার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, অঙ্গহানি করা হারাম, নিজের শরীরের অঙ্গ কাটা, অঙ্গ ছেদন করা হারাম। পৃথিবীর সমস্ত মুক্তি তারা ফতোয়া দিবে, কিন্তু ওয়াইস আল কারনী বিশ্ববিখ্যাত আশিকে রাসূল, তিনি যখন শুনলেন নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, কাফেরদের তীরের আঘাতে নবীজির দান্দান শহীদ হয়ে গেছে, হযরত ওয়াইস আল কারনী একটা দাঁত ভেঙে ফেললেন। চিন্তা করলেন, রহমাতাল লিল আলামিন নবীজির এই দাঁতটা তো নাও ভাঙতে পারে, আরেকটা হতে পারে। আরেকটা ভাঙলেন, চিন্তা করলেন আরেকটা হতে পারে। এক এক করে 32টা দাঁত ভেঙে ফেললেন। এজন্য নবীজির ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবীর জুব্বা হযরতে ওমরকে দিলেন, হযরতে আলীকে দিলেন, আর বললেন, আলী, আমি নবীর ইন্তেকাল হয়ে গেলে আমার জুব্বাটা ইরাকের মৌসুল শহরে আমার আশিক ওয়াইস আল কারনীকে পৌঁছে দিবে। আল্লাহর নবীর প্রেমে তারা মাতোয়ারা ছিলেন। নবীজির ইশক, নবীজির মহব্বতের ক্ষেত্রে মুআজ্জিজ হাজিরিন, সেখানে নাজায়েজের ফতোয়া হয় না। আমরা নবীকে এতটুকু ভালোবাসবো, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুরগুতি কিসসায়ে মুখতাসার। ও নবী, আপনার প্রশংসা এতটুকু, আল্লাহর পরেই নবী আপনার স্থান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, আল্লাহ বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আপনার শানকে, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়েছি। কি পরিমাণ বাড়িয়েছি? ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব, আমার নামের আলোচনা যেখানে, ও বন্ধু আজারে, ও বন্ধু আমার নাম আছে কামতে, আমার নাম আছে দোয়ায়, আমার নাম আছে দুরুদে, আমি আল্লাহর নাম যেই জায়গায়, আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আমি ওই জায়গায় যোগ করে দিয়েছি। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये जहां सी जी है लोहा कलम तेरे। মুআজ্জিজ হাজিরিন, বলতেছিলাম ইমাম শরফুদ্দীন বুসরি আল্লাহর নবী তার ওই অসুস্থ জায়গায় হাত বুলিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ের লাল সবুজ ডোরাকাটা চাদর ইমাম শরফুদ্দীন বুসরির গায়ের মধ্যে জড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে তিনি দেখেন রাহমাতাল লিল আলামিন নবীর স্বপ্নে দেওয়া চাদর তার গায়ের মধ্যে এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এই ছিল তাদের আকীদা, এই ছিল তাদের বিশ্বাস। ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আশিকে রাসূল। উনি যখন মদিনায় যাবেন, নবীজির রওজা এমন একটা কাসিদা কবিতা লিখে তিনি যখন মদিনায় যাবেন, আল্লাহ নবী স্বপ্নে বাধা দিলেন যে তাকে যেন মদিনায় আসতে দেওয়া না হয়। কারণ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা কবিতা লিখে তিনি আসতেছেন, যদি এই কবিতা নবীজির রওজার পাশে পাঠ করা হয় তাহলে আল্লাহ নবী তার জন্য হাত বাহির করে মুসাফা করতে নবীজির জন্য আবশ্যক হয়ে যাবে। মুআজ্জিজ হাজিরিন, এই ছিল তাদের নবী প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ।
মুআজ্জিজ হাজিরিন, তো আমরা আজকে এমন এক আল্লাহর ওলিদের দরবারে এসেছি, আমাদের যে পীর কামেল মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার আব্বাজান ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে শুয়ে আছেন। আল্লাহর ওলিদের এই জমিন চিন্তায় পড়ে গেলেন। কিছু আল্লাহর ওলিরা একত্রিত হয়, এদের মধ্যে যিনি সভাপতিত্ব করেন উনি হলেন, ওনার বাড়ি হলো বাংলাদেশে। আপনি যদি ওনাকে ধরতে পারেন, ওনার কাছে যদি বলতে পারেন, তাহলে আপনার একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর ওলি ওই লোকটা সন্ধ্যা অনুযায়ী প্রথম জুমার রাত্রে অপেক্ষায় ছিল, দেখলেন মিটিং হচ্ছে, অপেক্ষায় ছিলেন। গভীর রাত্রে যখন হয়ে যায়, লোকটার ঘুম এসে যায়, ঘুম ভেঙে দেখে আল্লাহর ওলিরা তারা আর নাই। আবার ইমাম সাহেবের কাছে বললেন মসজিদে নববীর, উনি বললেন আপনি আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। পরের সপ্তাহ আবার অপেক্ষা করলেন, এবার তিনি আর ঘুমালেন না। গভীর রাত্রে মিটিং শেষ হয়ে যায়, যিনি সভাপতিত্ব করেন আল্লাহর ওলি, তার কদম ধরে বললেন হুজুর, আমার বাড়ি বাংলাদেশে, মুসিবতের মধ্যে পড়ে গেছি, ভিসা পাসপোর্ট সব হারিয়ে ফেলেছি, একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বললেন বাবা চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলো, বললেন যখন আপনার মাথায় আমার হাত নাই মনে করবেন, ওই সময় আপনি চোখটা খুলবেন। কয়েকটা সেকেন্ড হলো, আল্লাহর ওলি হাতটা রাখলেন, হাতটা খুললেন, চোখটা খুলে দেখে বাইতুল মুকাররম মসজিদের সামনে। লোকটা পেরেশান হয়ে খুঁজতে লাগলেন, ওই লোকটা কোথায়, তাকে কোথায় পাবো। কিছুদিন পরে তার এলাকায় ঘোষণা হলো, মাইকিং হলো, সারসিনা শরীফের মুজাদ্দিদ জামান আসবেন। তিনি সারসিনা হুজুরকে দেখার জন্য স্টেজের সামনে গিয়ে বসলেন। দেখলেন এই তো সেই লোক জিকিরের তালিম দিচ্ছেন। তিনি হাউমাউ করে চিৎকার দিয়ে উঠলেন যে কি আমি সেই মক্কায় আমি দেখেছি, যিনি আমাকে সেই মক্কায় বিনা পাসপোর্ট বিনা বিষয় যিনি আমাকে এই বাংলাদেশে পৌঁছে দিয়েছেন, তিনি কিছু বলতে যাবে। আল্লাহর ওলি বলেছেন খবরদার। তিনি হলেন মুজাদ্দিদ জামান আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি এই দরবারে এসেছেন। এই দরবারের বাণী যিনি ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন মেঘনা নদীর ভাঙ্গন যখন শুরু হয়েছে, 80 ফুট গভীরের নদী আল্লাহর ওলির মাজারের পাশে এসে আবার ফিরে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা বাররা। পৃথিবীতে আল্লাহর এমন কিছু মকবুল ওলি আছে, ওরা মুখ দিয়ে জবান দিয়ে কোনো কিছু বলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, তাহলে সেই ওলিদের মকবুল দরবারে আমরা এসেছি, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা ঠিক করে যেতে হবে যে আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবীর সাহাবীরও জিন্দা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিও জিন্দা, ঠিক কিনা বলেন? আজকে এই দেশ ছিল হিন্দুদের জনতা রাজা পরশুরাম, বলরাম, লক্ষণ সেনের এই দেশ ছিল। এই দেশে আমাদেরকে যারা মুসলমান বানিয়েছেন তারা আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? আজকে এরা ওলিদের থেকে আমাদেরকে ডিভাইডেড করে দেওয়ার জন্য বিভিন্ন ফিতনা সৃষ্টি করতেছে, ঠিক কিনা বলেন? মুআজ্জিজ হাজিরিন, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে ঘটনা বর্ণনা করেছেন আপনার আল্লামা শামসুদ্দিন লামাতি। তিনি বলেন শিয়ারা তারা সাহাবী বিদ্বেষী। শিয়ারা মদিনার গভর্নরের কাছে গেল, ওদের ক্ষোভ হলো নবীর রওজার পাশে কেন আবু বকর থাকবে, নবীর রওজার পাশে কেন হযরত ওমর থাকবে। ওদের টার্গেট ছিল আবু বকরের লাশটা রওজার পাশ থেকে উঠে ফেলে দিবে, ওমরের লাশটা ফেলে দিবে। মদিনার গভর্নরকে চুক্তি করলেন, গভর্নর রাজি হলো না। এক পর্যায়ে বড় অঙ্কের টাকা দিল, রাজি হয়ে গেল। শামসুদ্দিন লামাতি নবীর রওজার খাদেম ওই মদিনার গভর্নর ডেকে বললেন, ও শামসুদ্দিন লামাতি, রাত্রে গভীরে প্রতিদিন এশার পরে তুমি দরজা বন্ধ করে দাও, বাবে জিবরাইলের দরজা বন্ধ করে দাও, আজকে এশার পরে দরজা খোলা রাখবে। কিছু
ইমাম শামসুদ্দিন লামাতি বললেন, এশার পরে আমি দরজা বন্ধ করি, আজকে দরজা খোলা রাখলাম। রাত যখন 12টা হয়ে গেল, আমি দেখলাম কিছু লোক ওরা কুঠাল, খন্তা, শাবল নিয়ে রওজার দিকে ঢুকতেছে। আমি ওদেরকে নিষেধ করলাম আর বললাম, তোমরা কারা, তোমরা কেন এই রওজায় এই বাবে জিবরাইল দিয়ে প্রবেশ করে নবীর আশিক উম্মতেরা নবীকে সালাম দেয়, নবীর সাহাবী আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়, তোমরা কেন এই রওজার দিকে এই বাবে জিবরাইল দিয়ে খন্তা, কুঠাল, শাবল নিয়ে ঢুকতেছো? এটা তো খন্তা, কুঠাল, শাবল নিয়ে ঢুকার জায়গা নয়। ওরা বলল, ওরা ইমাম শামসুদ্দিন লামাতি বললেন, আমাকে মাটিতে ফেলে দিল আর বলল, এই রওজার খাদেম, তোর সামনে এখন আবু বকর, ওমরের লাশ আমরা বাইরে করে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলে। ইমাম শামসুদ্দিন লামাতি বললেন, শুনে রাখো, এই রওজায় যে শুয়ে আছেন আল্লাহর হাবিব জিন্দা নবী, তোমরা যাও, তোমরা কিছু করতে পারবে না। এই মদিনার রওজায় শুয়ে আছেন শাহে মদিনা। আল্লাহু আকবার বলে। শামসুদ্দিন লামাতি বললেন, আমি দেখলাম 40 জনের বাহিনী ওরা ভিতরে ঢুকতেছে, ঢুকতে না ঢুকতেই ওরা হুড় করে ভয় হয়ে, যখনই নবী সেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মিম্বর এবং নবীজির এই রওজার এই গেটটা, এটা হলো জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। মা মিন বাইতি ওয়া মিম্বরি রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলছেন, আমার মিম্বর এবং আমার রওজার এই জায়গাটা এটা জান্নাতের টুকরা। জয় বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন, ফতোয়ে শামী 66 খণ্ডে 166 নম্বর পৃষ্ঠায় 4th খণ্ডে তারা বলেছেন, নবীর রওজায় আতহারের যেই মাটি, এই মাটির দাম, এই জায়গাটার দাম হাত্তা মিন আরশিল মুআল্লা, আসমান জমিন কেন আল্লাহর আরশের চাইতো নবীর রওজার দাম আরো বেশি। আল্লাহু আকবার। ওরা বললেন যে 40 জনের বাহিনী ওরা দৌড়িয়ে হুড় করে এসে নবীজির রওজার পাশে যেই জায়গায় নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আসতে না আসতে আমি দেখলাম জমিনটা ফাঁক হয়ে যাচ্ছে। 40 জন তারা জিন্দা, তাদের জীবন্ত লাশ সেই জায়গায় হয়ে যাচ্ছে। কারণ শুয়ে আছেন শাহে মদিনা। সব জায়গায় বেয়াদবি চলে না আমার ভাইরা। আল্লাহর ওলি যারা, নবীর সাহাবী যারা, তারা জিন্দা, ঠিক না বলেন? তারা কি বলেন? সবাই বলেন কি? সবাই বলেন কি? জিন্দা। আমরা সেই জিন্দা নবী উম্মত। আমাদের নবী রওজায় ধারে জিন্দা। আমাদের দুরূদ ও সালামগুলো শুনেন, ঠিক না বলেন? মুআজ্জিল হাজিরিন, সবার কথা শোনা যাবে না। আজকে একদল আমাদেরকে বিভিন্ন ভাবে তারা বলে যে হাদিসের কথা বলে বিভিন্ন ভাবে আমাদেরকে ডিভাইডেড করতে চায়, ভাগ করতে চায়। তারা মাযহাব মানা যাবে না, আল্লাহর ওলিদেরকে মানা যাবে না, নবীরা মুর্দা, এইভাবে বিভিন্ন ধরনের বদ আকীদার সয়লাব আমাদের এই দেশে তারা ছড়িয়ে দিচ্ছে। সাবধান মুসলমান, সাবধান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের এমন অবস্থা হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন, ঈমান দেখা এর চাইতে বড় কঠিন। সকালবেলায় ঈমান নিয়ে বাইর হবে, বিকালে বেঈমান হয়ে আসবে, বিকালে ঈমান নিয়ে বাইর হবে, আবার সকালবেলায় বেঈমান হয়ে ঈমান হারা হয়ে আসবে। এই জন্য যেন আপনারা ঈমান আমল হারা না হন, এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে এই আল্লাহর ওলির এই মাহফিলের ব্যবস্থা করেছেন, ইন্তজামের ব্যবস্থা করেছেন। হক্কানি আল্লাহর ওলিদের সোহবত আপনারা যাবেন, তাদের মাহফিলে আসবেন, আল্লাহর ওলিদের জিয়ারত আপনারা করবেন, আপনাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসা ভর্তি করাবেন। সিলসিলা শরীফের আমির হিজবুল্লাহ আপনাদের সন্তানদেরকে হক্কানি আলেম বানানোর জন্য এই দেশে 4500 আলিয়া করেছেন। যুগের অবর্তমানে আজকে আলিয়ার সহশিক্ষা বিভিন্ন ধরনের যখন অশিক্ষা প্রবেশ করেছে, যার কারণে এই দেশে হক্কানি আলেম যেন তৈরি হয়, যার কারণে আল্লাহর ওলি সিলসিলা শরীফের মুজাদ্দিদে জামান এই দেশে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যদি ঈমান আমল বাঁচাতে চান, যদি হক্কানি আলেমের পিছনে নামাজ পড়তে চান, আজকে তো বড় আফসোস লাগে, শাক গাই দিয়েও বিভিন্ন জায়গায় দেখা যায় নামাজের ইমামতি করে, মাথায় টুপি নাই, শাক করে মুখে দাড়ি নাই। এই ধরনের আলেম, আজকে আলেম নাম দিয়ে বিভিন্ন ধরনের ধোঁকা আমাদের সমাজে শুরু হয়ে গেছে। হক্কানি আলেম তৈরি করার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আকিদা, বিশ্বাস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল আকিদাতু হিয়া সাদিয়াতুল ঈমান। আকিদা হলো ঈমানের মূল। আল্লাহ পাক আমাদেরকে
সঠিক আকীদা লালন করে, আল্লাহ ওয়ালাদের আকীদা লালন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।